গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ। আজকের ওয়েদারটা ভীষণই খারাপ, কারণ রাতের দিকে কি ঝড় আসার সম্ভাবনা আছে। সকাল থেকেই বৃষ্টি চলছে, অন্ধকার হয়ে আছে আকাশ। এখন থেকেই হালকা হালকা বাতাস শুরু হয়ে গেছে, মানে একটানা হচ্ছে না, কিন্তু যখন আসছে একটু জোর হয়ে যাচ্ছে, দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টিও ঠিক সেরকমই হচ্ছে, কিন্তু একদম আকাশ মেঘলা হয়ে আছে, অন্ধকার। এবার আজকে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে বসছি। এই আজকে হচ্ছে শাশুড়ি মা দোকানে যেতে পারেননি, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। সেই জন্য একটু বৃষ্টি থামতে হচ্ছেন পুজোটা শেষ করে নিচ্ছেন, আর আমি এদিকে রান্নাটা করছি দুপুরে। রান্না বান্না শেষ করে উঠতে প্রায় 11টা বেজে গেছে, মানে এখন বাজে প্রায় 11টা। আমাদের বাড়িতে হচ্ছে জলের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে ঝড় টড় শুরু হলে কারেন্ট থাকবে কি থাকবে না, সেই জন্য কাল থেকে দুজন মিলে সব জল বইয়েছি ঘরে। যেখানে যা জিনিসপত্র ছিল সব জল বয়ে ভর্তি করে রেখেছি। এই সময় একটু বৃষ্টি থেমেছে। দেখো বাইরে এখন 10:30 11টা বাজে, বাইরের আকাশটা কিরকম অন্ধকার হয়ে আছে। বাতাসটা ভালোই হচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এই জন্য আজকে হচ্ছে সকাল থেকে রান্নাটা বসিয়ে নিয়েছি। ছোট কাকু সকালে কলকাতা চলে গেল, এই জন্য কাকুর জন্য সকালে রান্না করেছিলাম। সকালে রান্না বান্নার পরে খাওয়া দাওয়া শেষ করে তেমনি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে নিয়েছি। আজকে পুকুরে হচ্ছে ধরেছিল এই যে বড় চায়না পুঁটি, আমাদের ভাষায় বলে চায়না পুঁটি, কিন্তু এমনি কি বলে আমি ঠিক জানি না। একটু পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো সব বেটে নিয়েছি, মশলাগুলো আদা রসুন কাঁচা লঙ্কা কেটেছি, সর্ষে বাটা আর একটুখানি গোটা গরম মশলা বেটে নিয়েছি। মাছগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম, তারপরে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। মাছগুলো এই তরকারিটা খেতে খুব টেস্ট লাগে, মানে ঝাল দেওয়া করবে। আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। তেলটা গরম হতে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরপর বাকি মশলাগুলোও দিয়ে নেব। বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটুখানি নাড়ার পরে আর বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। শুধু মাছের তরকারি হবে, তাই আদা রসুনটা কম কম দিয়েছি। তো একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার কাছে একটু টক দই ছিল, সেই টক দইটা ফুটিয়ে মশলাতে দিয়ে দিয়েছি। টক দই দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। আগের দিন এরকম করে রেখেছিলাম, আগে কোনো দিন করিনি এরকম টক দই দিয়ে। দেখো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যে তরকারিতে যতটা পরিমাণ জল লাগবে জলটা দিয়ে নিলাম। এই দেখো ঝোলটা ফুটে যেতে ভেজে রাখা মাছগুলো পরপরে দিয়ে নিচ্ছি। এরপরে একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা সর্ষেটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস আমার আজকে তরকারি কমপ্লিট হয়ে যাবে। এই ঝড় বৃষ্টির সময় আগে যে কত আনন্দ করেছি সেই দিনগুলো খুব মনে পড়ে। এখন তো কী করে রান্না বান্না কমপ্লিট করব, কী করে বাড়ির কাজ শেষ করব, বৃষ্টির আগে কী করে সব গুছিয়ে রাখবো, সেই চিন্তা থাকে সবসময় মাথায়। আগে তো এত ঝুট ঝামেলা থাকতো না, সংসারের না চাপ থাকতো, না ঘরের কাজের চিন্তা থাকতো। আগে তো বৃষ্টি শুরু হলেই খালি মাথায় এই চিন্তা ঘুরতো, কখন হচ্ছে আম কুড়োতে যাব, আম গাছের তলায় ঘুরে বেড়াবো, এই হচ্ছে ব্যাপার। তারপরে সবসময় তো সবাইকে বাড়িতে পাওয়া যায় না, সবাই যে যার কাজে থাকে, কখন কে আসে
বৃষ্টির সময় তো কেউ কোথাও যেতে পারে না, সারাদিন বাড়িতে বসে থাকে। সেই যে সবাই মিলে একটা আড্ডা, সেই যে সবাই মিলে একটা হৈ হৈ করা, খেলা বলো যাই বলো, একটা যে আনন্দ, সেগুলো খুব মিস করি। এখন হয়তো তেমন আর নেই, মোবাইলের দিন চলে এসছে, সবাই বসছে মানে যে যার ফোন নিয়ে ব্যস্ত, ফোন ঘাঁটছে করছে, সেই আনন্দটা আর খুঁজে পাওয়া যায় না। যে বাড়িতে সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে কেউ কোথাও নেই, সব বাড়িতে বসছে, সেই সব দিনগুলো যেন স্বর্গের মতো ছিল, স্বর্গের সুখ বলে না, স্বর্গীয় সুখ। সত্যি সেই দিনগুলো যেন আমাদের কাছে স্বর্গীয় সুখ ছিল। এখনকার বাচ্চারা কি করে, কোথায় যায়, কিছুই করে না। তাদের মধ্যে সেই ঝড়ে আম কুড়োনোর না মজা আছে, না বৃষ্টিতে ভিজার আনন্দ আছে, না সবাই মিলে খেলার আনন্দ আছে, কিছুই নেই। এখন তারাও সেই ফোন ছাড়া কিছু বুঝে না। ফোনটা এসে আমাদের কাছ থেকে যেন অনেক কিছুই ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমাদের শৈশবটা এত মধুর ছিল, এত মিষ্টি ছিল। যারা এই শৈশবের মাঝে দিনটা কাটিয়েছে তারাই বুঝতে পারে যে আমাদের শৈশবটা কত সুন্দর। এই দেখো রান্না বান্না শেষ করে খেতে বসে পড়েছি। সকালে যে ডাল আলু মাখা মাছ ভাজা করেছিলাম, একটু খেয়ে নিলাম। এই ঝড়ো হাওয়া একটু একটু শুরু হয়েছে, অবশ্য রাতের দিকে ততটা বেশি ঝড় হবে না বলে মনে হয়। কী জানি কখন কী হয়। এরকম হাওয়াতে, এরকম ওয়েদারে বাড়িতে বসে থাকবো, এটা তো খুব একদম অসম্ভব ব্যাপার বলতে গেলে। তার উপর বৃষ্টির সময় আমাদের বাড়ির সামনে তো মাঠ, গ্রাম মানেই তো মাঠ তো থাকবেই। সেই মাঠের মধ্যে লাফিয়ে বেড়ানো, বৃষ্টিতে ভিজা, জলের মধ্যে বসে থাকা, দিনগুলো খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। তখন না ঠান্ডা লাগার ভয় থাকতো, না কোনো অসুখের ভয় থাকতো। এই যে দেখো সন্ধ্যাবেলায় বৃষ্টির দিনে ভাবলাম একটু পেঁয়াজি ভেজে ফেলি, দিলে সবাই মুড়ির সঙ্গে পেঁয়াজি চা খাবে, আড্ডা করবে, বাস। বৃষ্টিতে আর কি কাজ, না কারেন্ট আছে না কিছু, অন্ধকারে সব বসছে। এখন খালি সবার চিন্তা কখন কারেন্ট আসবে। লোকের আগে চিন্তা থাকতো যে মানে ঝড়ে কি হবে না হবে, এখন চিন্তা কারেন্ট কখন আসবে, ফোনে চার্জ কী করে করবে, এই হচ্ছে দুশ্চিন্তা। এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিলাম। কড়াতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তেলটাও গরম হয়ে গেছে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল খুলেছি, এর মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু এই কপিরাইটের কারণে বেশ কয়েকটা ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে। এই জন্য মাঝে গ্যাপটা অনেকটা হয়ে যাচ্ছে, মানে রোজই আমি একটা করে ভিডিও আপলোড করছি, কিন্তু সমস্যার কারণে সেগুলি আমাকে আবার ডিলিট করতে হচ্ছে। সারাদিনে কাজের মাঝে একটা ভিডিও এডিট করে দিতে আমার অনেকটা সময় লাগে, তার মাঝে আবার কোনো না কোনো প্রবলেমের কারণে আমাকে এটা আবার ডিলিট করতে হচ্ছে। এই জন্য রোজকার ভিডিও রোজ আমি দিতে পারছি না, মানে দিচ্ছি রোজ, কিন্তু এই যে ডিলিট করতে হচ্ছে, 2 দিন 3 দিন অন্তর একটা ভিডিও পোস্ট হচ্ছে। কী করে দিই তার কী জানি সমস্যা হয় দেওয়ার পরে ভিডিওটা, আর সেটা বাধ্য হয়ে আমাকে ডিলিট করতে হবে। আর যেগুলো ভাবি একটু খুব ভালো হয়েছে এডিট করা বা ভিডিওটা করা বা একটু বড় হয়েছে, সেইগুলোই আমার সমস্যা হয়। এই যে আগের পকোড়াগুলো একটু বড় হয়ে গেছিলো মনে হচ্ছিলো, তাই জন্য পরের পকোড়াগুলো একটু ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। এদিকে ভাজা হচ্ছে, সেদিকে খাওয়াও হচ্ছে। আর সেদিকে গ্যাসে দুধ চাটা বসিয়ে নিয়েছি। অনেকটাই দুধ চা বসিয়েছি, কারণ সবাই খাবে বলে। কারেন্ট নেই, তাই এসে দিদা টর্চ মারছে। তো চলো সবাইকে টাটা। সবাই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, পাশে থেকে।